সামনে প্রশাসনে আরও পরিবর্তন আসছে। প্রধান উপদেষ্টা আগামীকাল দেশে ফিরলে কয়েকজন সচিব প্রত্যাহার ও নতুন পদায়ন হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব। বলেন, নতুন ডিসিদের কেউ সক্ষমতা প্রমাণ করতে না পারলে প্রত্যাহার হতে পারেন। শূন্য থাকা ৮ জেলার ডিসি নিয়োগও হবে দ্রুত। রদবদল হতে পারে এডিসি ও ইউএনও পদেও। জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, অতীত যাচাই করে যোগ্যদের নিয়োগ দিতে হবে। এক্ষেত্রে নিয়োগের পর সিদ্ধান্ত পরিবর্তন হলে ভুল বার্তা যাবে। আলমগীর স্বপনের রিপোর্ট। আপনজনদের কাপড়ের যত্নে আমার ভরসা যুগ যুগ ধরে এক্সপার্ট ডিটারজেন্ট জেট। দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থেকে প্রশাসন সাজিয়েছিল গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। সেই প্রশাসনে শৃঙ্খলা ফেরাতে চ্যালেঞ্জের মুখে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে কয়েকজন সচিবকে ওএসডি অবসরে পাঠানো হয়েছে। বাতিল হয়েছে ১১ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ। এতে কয়েকটি মন্ত্রণালয় এখন সচিব শূন্য। আবার বেশ কিছু মন্ত্রণালয়ে থেকে গেছেন বিগত সময়ের সুবিধাভোগীরা। জনপ্রশাসন সচিব জানিয়েছেন, প্রধান উপদেষ্টা দেশে ফিরলে সচিব ও অধিদপ্তরের প্রধান পদে নতুন পদায়ন হবে, প্রত্যাহারও হবেন কয়েকজন। মাননীয় প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে গেছেন, উনি আসলে পরে আমাদের কিছু সামারি যাবে, আমরা রেডি করতেছি। কিছু সচিব উইথড্র হবে, নতুন কিছু পদায়ন হবে, বিভাগীয় ডিভিশনাল লেভেলে বদলি হবে এবং আমাদের বিভিন্ন কর্পোরেশন সেক্টরের চেয়ারম্যান, ডিজি এই সমস্ত পদ এগুলো পূরণ হয়ে যাবে। মাঠ প্রশাসনের চালক, জেলা প্রশাসক বা ডিসিরা ক্ষমতার পালাবদলে ৫১ জেলায় যোগ দিয়ে কাজ শুরু করেছেন নতুনরা। অভিযোগ থাকায় নিয়োগের পরদিনই বাতিল হয় ৮ জেলার নতুন ডিসির নিয়োগ। তাই ভারপ্রাপ্ত দিয়ে চলছে এসব জেলা। আবার উপসচিব পর্যায়ের কিছু কর্মকর্তার ক্ষোভ ও অভিযোগ আছে নতুন ডিসি নিয়োগ নিয়ে। এমন একটা সমস্যা হচ্ছে যেটা সরকারকে টাচ করবে, অবশ্যই সিদ্ধান্ত না হবে। এই জন্য আগেই বললাম, একদিনের ডিসি আছে, এখন তো এদের বয়স কয়েকদিন হয়ে গেছে এবং এদেরকে প্রমাণ করতে হবে তারা ফিট, তারা ফর দি পিপল, ফর দ্য স্টেট। আমরা ৫১ জন অ্যাট এ টাইম দিয়েছি, তারা খুব কনফিডেন্সের সাথে কাজ করছে। যে ৮ জন তোলা হয়েছে আর অলরেডি আমাদের গোয়েন্দাতে পাঠানো হয়েছে, এটা প্রসিডিউর। তখন তাড়াহুড়ো ছিল, প্রয়োজনে। এখন এটা ভেরি শর্ট, এটা হয়ে যাবে। মাঠ প্রশাসনের দীর্ঘ সময় ইউএনও ও এডিসির দায়িত্বে আছেন অনেকে। এক্ষেত্রে পরিবর্তনের প্রয়োজনে বিভাগীয় কমিশনাররা ব্যবস্থা নিতে পারে বলে জানিয়েছেন সচিব। ডিভিশনাল কমিশনার ফিল করছেন, ওনাকে অথরিটি দেওয়া আছে, ওরা বদলাচ্ছেন, উইথড্র করছেন। সচিবের দাবি, নানা পদক্ষেপের কারণে প্রশাসনে শৃঙ্খলা ফিরে আসছে। এক্ষেত্রে বিশেষজ্ঞদেরও একই মত। তাদের পরামর্শ, সিদ্ধান্ত নিলে আর পিছু হটা যাবে না। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বুঝে শুনে নেওয়া উচিত এবং নিলে আর পরিবর্তন না করা ভালো, কারণ পরিবর্তন করলে একটা খারাপ বার্তা যায়। তারা গুছানোর চেষ্টা করতেছেন, একটু সময় লাগতেছে। আমি তো মনে করি হয়তো আগামী ১ মাসের মধ্যে সব গুছিয়ে ফেলবেন। মাঠ প্রশাসন, আমাদের গোয়েন্দা সংস্থা অথবা বিভিন্ন সোর্সের আমরা পাই, ওই জায়গাটা সেটেল, ইনশাল্লাহ আরও ভালো হচ্ছে, ভালো হবে। ডিভিশন লেভেলটা ফাইন। আর সেক্রেটারিয়েটে তো শুধু একটা মিনিস্ট্রি কাজ করে না, বিভিন্ন ধরনের, এখানে নানান কারণে কিছু অস্থিরতা দেখেছেন। এখন অস্থিরতা আস্তে আস্তে ধীরে ধীরে স্তম্ভিত হচ্ছে এবং ইট ইজ ফাংশনাল। সচিব জানান, প্রশাসনের চেইন অব কমান্ড ফিরিয়ে আনতে কঠোর সরকার। ১ অক্টোবর শুরু হচ্ছে প্রশাসন সংস্কার কমিশনের কার্যক্রম। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।